লখনৌ সুপার জায়ান্টস আরসিবিকে বলল কি আমরা তো যাচ্ছি না, কিন্তু তোমাদেরকেও এত সহজে যেতে দেবো না। আজকে আরসিবি দলের পার্টি খারাপ করে দিল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 9 রানে আরসিবি টিমকে হারিয়ে দিল। যে আরসিবি টিম পয়েন্টস টেবলে 3 নম্বরে আছে, সেই আরসিবি টিম আজকে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল। যে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচই জিততে পারছিল না, পরপর তারা 6টা ম্যাচ হেরে গিয়েছিল। এবং যে মাঠটাতে আজকে জিতলো লখনৌ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ডে, পরপর 8টা ম্যাচ হেরেছিল এবং 8টা ম্যাচ হারার পর ফাইনালি ম্যাচ জিতলো লখনৌ সুপার জায়ান্টস নিজের হোম গ্রাউন্ডে। বন্ধুরা, তো তোমরা ভাবতে পারো যে দল ম্যাচই জিততে পারছিল না, সব দলের কাছে হেরে যাচ্ছিল, সেই দলের কাছে আজকে আরসিবি দল চারখানে চিত হয়ে গেল, 9 রানে ম্যাচ হেরে গেল। বন্ধুরা, সত্যি অবাক লাগছে। মনে হচ্ছে কি এই আইপিএল 2026 সালে যে দলগুলো বিদায় হয়ে যাচ্ছে, সেই দলগুলো মনে হচ্ছে অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে লাস্ট মুহূর্তে, এবং যে ওপরে আছে যে দলগুলো, সেই দলগুলোর পার্টি খারাপ করে দিচ্ছে। বন্ধুরা, আজকে ওইরকমই হলো। আরসিবি দলের জন্য আজকে অনেকটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল টপ 2-এ ফিনিশ করার জন্য, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস তাদের সামনে চলে এলো, আরসিবি দলের পার্টি খারাপ করে দিল। বন্ধুরা, অসাধারণ ক্রিকেট খেললো আজকে লখনৌ সুপার জায়ান্টস। পরপর তারা 6টা ম্যাচ হেরেছিল, ভালো ক্রিকেট খেলতে পারছিল না, কিন্তু আজকে লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় দুর্দান্ত ক্রিকেট খেললো। প্রথমে আজকে টসে হেরে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, তারপর ব্যাটিং করার সুযোগ পেয়েছিল আরসিবি, টসে জিতে বোলিং নিয়েছিল। তারপর মিচেল মার্শ কি ইনিংস খেললো ভাই, ওপেনিং করতে এসে সেঞ্চুরি করে ফেললো। পুরো টুর্নামেন্টে রান করতে পারলো না 9টা ম্যাচ খেলার পর, কিন্তু 10 নম্বরের ম্যাচে সেঞ্চুরি করে নিল ভাই। এবং 2025 সালেও আরসিবি দলের বিপক্ষে লাস্ট লিগ ম্যাচটাতে ঋষভ পান্ত সেঞ্চুরি করেছিল। পুরো টুর্নামেন্টে ঋষভ পান্ত চলেনি, ফ্লপ চলে গিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটাতে ঋষভ পান্ত সেঞ্চুরি করে নিয়েছিল। এবং আজকেও দেখো মিচেল মার্শ সেঞ্চুরি করে নিল। এই টুর্নামেন্টে মিচেল মার্শের ব্যাট থেকে খুব একটা রান আসেনি, কিন্তু আজকে দেখো আরসিবির সামনে এলো এবং মিচেল মার্শ সেঞ্চুরি করে দিল। বন্ধুরা, তো মিচেল মার্শ আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করলো। 2025 সালে প্রথম সেঞ্চুরি করেছিল, 2026 সালেও একটা সেঞ্চুরি করে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল আইপিএলে মিচেল মার্শের। এবং মিচেল মার্শের সেই 100-এর জন্যই আজকে লখনৌ সুপার জায়ান্টস 209 রান করেছিল 19 ওভারে, কেননা বৃষ্টি হয়েছিল, 2-3বার ম্যাচ থেমে গিয়েছিল এবং তাই জন্যই 1 ওভার কেটে নেওয়া হয়েছিল বৃষ্টির কারণে। তো 19 ওভার ব্যাটিং করে লখনৌ সুপার জায়ান্টস 209 রান করেছিল এবং বৃষ্টির জন্য ম্যাচটা থেমে যাওয়ার জন্যই ডিএলএস মেথডে আরো বাড়িয়ে দেওয়া হলো 3 রান এবং 213 রানের টার্গেট পেয়েছিল আরসিবি টিম। আরসিবি টিম 213 রানের রান চেস করতে নেমে ভাই বিরাট কোহলির ওপর অনেক বড় ভরসা ছিল, কি অনেক বড় টার্গেট আছে আরসিবির সামনে। বিরাট কোহলি যেহেতু চেস মাস্টার, যেদিনই চেস করে আরসিবি টিম বা যে কোনো দল থেকে বিরাট কোহলি খেলুক না কেন, চেস থাকলে বিরাট কোহলি ভাই হাত খাড়ো করে এবং বলে কি আমি আছি, আমি রান চেস করে দেবো। কিন্তু আজকে বিরাট কোহলি ভাই খেলতে পারলো না, 0 রানে আউট হয়ে গেল, খাতাও খুলতে পারলো না, মাত্র 2 বল খেললো। বন্ধুরা, এবং প্রিন্স ইয়াদব বিরাট কোহলিকে চারখানে চিত করে দিল। অসাধারণ একটা বল পড়েছিল আজকে, বিরাট কোহলি বুঝতে পারেনি, ইন সুইং হয়ে গিয়েছিল বলটা এবং উইকেটে ঢুকে গিয়েছিল। বন্ধুরা, এবং বিরাট কোহলি সে বলটা বুঝতে না পারার কারণে বোল্ট হয়ে আজকে 0 রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। বন্ধুরা, এবং অসাধারণভাবে সেলিব্রেশন করেছিল প্রিন্স ইয়াদব বিরাট কোহলিকে আউট করার পর। এবং তারপর জেকব ব্যাথেল আউট হয়ে গিয়েছিল, খুবই তাড়াতাড়ি 2টো উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর রজত পাতিদার আর দেবদত্ত পাটিকাল একটা পার্টনারশিপ হয়েছিল তাদের মধ্যে। তারপর প্রিন্স ইয়াদব একটা ওভার করতে এসেছিল, 2টো উইকেট আরসিবি হারিয়ে দিয়েছিল সেই ওভারটাতে। সেট ব্যাটার দেবদত্ত পাটিকাল আউট হয়ে গিয়েছিল, জিতেশ শর্মা আউট হয়ে গিয়েছিল, দিয়ে পরপর 2টো উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর ওভারে বল করতে এসেছিল শাহবাজ আহমেদ, দিয়ে রজত পাতিদারও আউট হয়ে গেল 61 রান করার পর। তখন ভেবেছিলাম কি হয়তো আরসিবির এই ম্যাচটাতে কোনো চান্স নেই, কিন্তু টিম ডেভিড অসাধারণ একটা ইনিংস খেলে গেল, 40 রান করলো। তারপর রোমারিও সাইফার্ট এলো, রোমারিও সাইফার্ট একটা ভালো ইনিংস খেলে গেল, লাস্ট অব দি আরসিবি লড়াই করলো। লাস্ট ওভারে 20 রান প্রয়োজন ছিল, স্পিন বোলার ছিল সামনে দিগ্বিজয় সিং রাঠি। এই দিগ্বিজয় সিং রাঠিকেই এর আগের ম্যাচটাতে লখনৌ সুপার জায়ান্টসের মাঠে হয়েছিল এবং 4টা ছক্কা মেরে দিয়েছিল পরপর রিঙ্কু সিং। এবং সেই জিনিসটা ভাবনা চিন্তা করে মনে হয়েছিল কি আজকেও রোমারিও সাইফার্ট যেহেতু আছে তো রান করতে পারে, 20 রান হওয়া সম্ভব আছে, কিন্তু অসাধারণ বল করলো দিগ্বিজয় সিং রাঠি। সেদিন 0 হয়ে গিয়েছিল, কিন্তু আজকে হিরো হয়ে গেল দিগ্বিজয় সিং রাঠি, লখনৌ সুপার জায়ান্টসকে ম্যাচ জিতিয়ে দিল। তো আরসিবির জন্য ব্যাড লাক, আরসিবিকে আজকে জিততে হতো টপ 2-এ ফিনিশ করার জন্য, অনেক ইম্পর্টেন্ট আজকে ম্যাচ ছিল, কিন্তু আরসিবি টিম আজকে ম্যাচ হেরে গেল। বন্ধুরা, তো আরসিবি টিম ভালো ক্রিকেট খেলছে, আজকেও হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ হারলো। তো আশা করছি পরের ম্যাচে কামব্যাক করতে পারে আরসিবি টিম এবং টপ 2-এর রেসে এখনও কিন্তু অনেক শক্তিশালী দাবেদার আছে আরসিবি টিম। বন্ধুরা।